বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তারেক রহমান বাংলাদেশে প্রবেশের মুহূর্ত থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ টিম তার নিরাপত্তার দায়িত্ব নেবে, যেমনটি সাধারণত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। গোয়েন্দা সংস্থার দাবি, দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি বা হুমকি নেই। তবুও সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তারেক রহমান শুধু দলের নেতা নন, রাষ্ট্রের জন্য অপরিহার্য নেতৃত্ব প্রদান করতে সক্ষম। তাই তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিভিন্ন সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, দেশের লাখো মানুষ তারেক রহমানের নিরাপত্তায় স্বতঃস্ফূর্তভাবে সতর্ক। ইতিমধ্যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেওয়ার পর এবার তারেক রহমানও একই ধরনের সুবিধা পাবেন। তিনি দেশে ফিরবেন পাসপোর্ট ব্যবহার করেই, ট্রাভেল পাস নয়, এমন ইঙ্গিতও মিলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দল আশা করছে অতি শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।